আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ বুধবার 8ই মুহররম 24শে জুন। আজ ভোর রাতে আপনারা সেহরি খাবেন। এই ভোর রাতে সেহরি খেয়ে আপনারা বৃহস্পতিবার 25শে জুন 9 মুহররম একটি রোজা রাখবেন। এরপর বৃহস্পতিবার ভোরাতে সেহরি খেয়ে পরের দিন শুক্রবার জুমার দিন আপনারা আশুরার একটি রোজা রাখবেন। এই মোট আশুরার 2টি নফল রোজা রাখবেন। 9 মুহররম বৃহস্পতিবার এবং 10 মুহররম শুক্রবার কেন আপনারা 2টি রোজা রাখবেন? তার কারণ হচ্ছে ইহুদিরাও 10 মুহররম আশুরা দিন রোজা রাখে। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা 9 এবং 10 মুহররম রোজা রাখো, 2টি রোজা রাখো। এজন্য আমরা 2টি নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে এই আশুরার নফল রোজার নিয়ত করবেন। সেহরি খেতে না পারলে রোজা রাখতে পারবেন কিনা জানতে পারবেন ইনশাআল্লাহ। রোজা রেখে কোন ভুলগুলো করলে রোজা হবে না, আপনারা কত রাকাত নফল নামাজ পড়বেন, কখন কিভাবে এই আশুরার দিনে রোজা রেখে নামাজ পড়বেন, রাতের বেলায় নামাজ পড়বেন, কীভাবে নিয়ত করবেন, সেজদায় কীভাবে দোয়া করবেন, কিভাবে আপনি মোনাজাত করবেন, কোন দোয়া কোন আমলগুলো করবেন, কোন জিকিরগুলো করবেন, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনা তৌফিক দান করুন, আমিন। আজ বুধবার ভোর রাতে যখন আপনি সেহরি খেতে উঠবেন, ওই ভোরাতে সেহরি খাওয়ার সময় আপনি নিয়ত করবেন যে আমি আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার জন্য আগামীকাল আশুরার আগের একটি নফল রোজা রাখার নিয়ত করলাম, আল্লাহ তুমি কবুল করো। এভাবে নিয়ত করে নেবেন। তো আপনার রোজা রেখে কত প্রকার নামাজ পড়বেন, কিভাবে পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, কিভাবে রুকু দিবেন, সেজদা দিবেন, মুনাজাত করবেন, দোয়া আমল জিকির করবেন, শুনেন মনোযোগ দিয়ে। আপনারা ভোর রাতে যখন সেহরি খেতে উঠবেন, ভোর রাতে সেহরি খেতে উঠে উত্তম রূপে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ চাইলে আপনি 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত ওই ভোর রাতে সেহরি খাওয়ার পূর্বে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজ যত নফল নামাজ আছে তার চেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে আমাদেরকে ডাকতে থাকেন, ও দুনিয়াবাসী, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের বিপদ দূর করে দেব। কে আছো অসুস্থ, আমার কাছে সাহায্য চাও, আল্লাহ বলে আমি তোমাকে সুস্থতার জীবন দান করব, তোমার অশান্তি দূর করে দেব, তোমাদের দোয়া কবুল করব, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এভাবে আল্লাহ দুনিয়াবাসীকে ডাকতে থাকেন সেই গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে তাহাজ্জুদের সময়। তো আপনারা ভোর রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ উত্তম রূপে ওযু করে আদায় করবেন। নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। নিয়ত করে আপনি হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। তারপরে সূরা ইখলাস পড়বেন 3 বার।
চাইলে 10 বার করেও পড়তে পারেন, যে কোনো সূরা দিয়েও পড়লে হবে, নির্দিষ্ট কোনো সূরা নেই, তবে সূরা ইখলাস দিয়ে পড়লে ভালো। তো আপনি রুকু দিবেন, সেজদা দিবেন, সেজদা তাসবিহ পড়বেন, সেজদা তাসবিহ পড়ার পর সেজদার মধ্যে দোয়া করবেন এই ইসমে আজম পড়ে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পড়বেন। 3 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। বিশ্বাস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। তো এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। যদি সম্ভব হয় 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত আদায় করতে পারবেন, তবে কমপক্ষে ভোরাতে সেহরি খেতে উঠে এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আপনি কিছুক্ষণ জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই 4টি জিকির অবশ্যই করার চেষ্টা করবেন। তো আপনি কোরআন ও হাদিসে বর্ণিত যে দোয়াগুলো পারেন পড়বেন। আপনি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দুরূদ শরীফ পড়লে 102 বার পড়বেন। আর যদি দুরূদ ইব্রাহিম পড়েন তাহলে 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ হচ্ছে শ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ পড়ে 3 বার পড়বেন, আর ছোট দুরূদ শরীফ পড়লে 102 বার পড়বেন। তো তওবা ইস্তিগফার করবেন কিছুক্ষণ। আপনি চাইলে 100বার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আরও অনেক দোয়া আমল আছে, কমপক্ষে এগুলো করবেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, সম্পূর্ণ কোরআন খতম সওয়াব পাবেন। তারপর মুনাজাত করবেন ওই তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজ পড়ে, অত্যন্ত দামি নফল নামাজ। ওই সময় আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, কারণ আল্লাহ ওই সময় ডাকেন আপনাকে দেওয়ার জন্য। চাওয়ার মতো চাইলে আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আজ বুধবার ভোরাতে সেরগেতে উঠে উত্তম ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। তো আপনি যখন ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ার পর যখন সূর্য উদিত হবে, বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার 10 মিনিট অথবা 15 মিনিট পর আপনি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন, নফল নামাজ, তবে উত্তম নামাজ। কেননা হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার পরে 15 মিনিট পর যদি কেউ 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তার আমল নামায় একটি হজ আদায় করার সওয়াব দান করবেন এবং একটি উমরা আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের সম্বল নাই, তবে সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা চেষ্টা করব এই আশুরা রোজা রেখে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার। সূর্য উদিত হওয়ার 15 মিনিট পরে নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করিবার নিয়ত করলাম, আল্লাহু আকবার। তো তারপর আপনি হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। তো আপনি আল্লাহু আকবার রুকু দিবেন, সেজদা দিবেন, সেজদা তাসবিহ পড়বেন, সেজদা তাসবিহ পড়ার পরে দোয়া করবেন সেজদার মধ্যে। তো আপনি 2 সেজদার মাঝখানে আল্লাহু আকবার বলে বসবেন সোজা হয়ে, আবার আল্লাহু আকবার বলে সেজদা দিবেন, আবার সেজদা তাসবিহ পড়বেন, সেজদার মধ্যে দোয়া করবেন, আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার 1 রাকাত পড়বেন। তো 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। ও মহিলা মা বোনেরা, এই আশুরা রোজা রাখা অবস্থায় আপনারা 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করুন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার পরে ওই 4টি তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই 4টি জিকির, এই 4টি তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর পাঠ করবেন।
আপনি যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন। চাইলে আপনি প্রতিটা তাসবিহ 100বার করে পড়তে পারেন। এই 4টি তাসবিহ এত দামি তাসবিহ। এই 4টি তাসবিহ পড়লে হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। দ্বিতীয়বার আবার জাকি দিলেন, কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তৃতীয়বার যখন জাকি দিলেন গাছের ঢাল ধরে, তখন গাছ থেকে পাতা জোরে মাটিতে পড়ল। তখন নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায়, ঠিক আমার কোনো উম্মত যদি এ 4টি জিকির করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, তার জীবনের গুনাহগুলো এভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ, সে নিষ্পাপ হয়ে যায়। এই 4টি জিকির অত্যন্ত দামি জিকির। আসমান ও জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দেন আমাদের আমল নামায়। সুবহানাল্লাহ। তো কমপক্ষে 4টি জিকির করবেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন কিছুক্ষণ, চাইলে 100বার পড়তে পারেন। কিছুক্ষণ আপনি তওবা ইস্তিগফার পড়বেন, চাইলে আপনি আস্তাগফিরুল্লাহ 100বার পড়তে পারেন। 3বার ইসমে আজম পড়তে পারেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আশুরা দিনকে সম্মান করলে, আশুরা দিনের গুরুত্ব দিলে আল্লাহ আপনাকে গুরুত্ব দেবে, আপনার সম্মান বাড়িয়ে দেবে, আপনাকে সম্মানিত করবে, আপনার ডাকে সাড়া দেবে। প্রিয় দিনী ভাই বোনেরা, তো আপনি যখনই অজু করবেন, অজু করার পর আপনি 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আদায় করবেন। একেবারে সহজ। আপনি শুধু নিয়ত করবেন, আমি 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। আর আপনি যে কোনো সূরা দিয়ে এই 2 রাকাত অজুর নামাজ আদায় করতে পারবেন। এই 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজের গুরুত্ব অনেক। জান্নাত লাভ হয়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, সম্মান বৃদ্ধি হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়, দুনিয়া আখিরাতে কল্যাণ পাওয়া যায়, রিজিকের পথ প্রশস্ত হয়, অভাব দূর হয়। তো আপনি অজুর পরে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আদায় করার চেষ্টা করবেন। প্রতিদিনই ভাই বোনেরা, সারাদিন আপনি জিকিরের মধ্যে থাকবেন, জবানে আপনি জিকির জারি রাখবেন। রোজা রেখে আপনি কখনো গুনাহের সাথে জড়িত হবেন না। জবানে হেফাজত করবেন, গাল মন্দ করবেন না, গীবত করবেন না, ছগলখড়ি করবেন না, অন্তর থেকে হিংসা দূর করে দিন। রোজা রাখুন, রোজার আদব রক্ষা করুন, আর এই জিকিরগুলো করুন, নফল নামাজ পড়ুন। আল্লাহ খুশি হবে, আপনার রোজা কবুল হবে। রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো আপনি সারাদিন জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজের সময় হলে নামাজগুলো আদায় করবেন। তো মাগরিবের নামাজের পরে, ইফতার করার পর মাগরিবের নামাজের পরে আপনারা 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন। আওয়াবিন নামাজ কয় রাকাত আদায় করবেন? 6 রাকাত। পড়লে কি লাভ? 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়বেন। 2 রাকাত পরপর সালাম ফিরাবেন, মোট 6 রাকাত পড়বেন। চাইলে আপনি 12 রাকাতও পড়তে পারেন। তো কমপক্ষে আওয়াবিন নামাজ 6 রাকাত পড়ার চেষ্টা করবেন, 2 রাকাত 2 রাকাত করে সালাম ফিরিয়ে ফিরিয়ে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নিয়ত করবেন, আমি 2 রাকাত আওয়াবিন নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোনেরা, নামাজের নির্দিষ্ট নিয়ম নেই, তবে নামাজগুলো পড়তে হবে খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে। তাড়াহুড়ো করা যাবে না, অলসতা করা যাবে না, উদাসীন হয়ে নামাজ পড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আশুরা রোজা রেখে ইফতার করার পরে, মাগরিবের নামাজের পরে, রাতের বেলায় আওয়াবিন নামাজ আদায় করার তৌফিক দান করুন। তো আপনি এশার নামাজ পড়ার পরে, আপনি বিতির নামাজ পড়ার পর 2 রাকাত তওবার নামাজ পড়বেন, 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। প্রিয়দিনী ভাই বোনেরা, এগুলো গুরুত্বপূর্ণ নফল নামাজ। তওবার নামাজ পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। সলাতুল হাজত নামাজ পড়লে মনে আশা কবুল হবে। বিশেষ 2 রাকাত নফল নামাজ মনে আশা পূর্ণের নামাজ নবীজি পড়তেন। শুধু নিয়ত করবেন এভাবে, যখন 2 রাকাত তওবার নামাজ পড়বেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়া নিয়ত করলাম।
যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করেও পড়তে পারবেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এরপরে সূরাতুল হাজত নামাজের নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য সূরাতুল হাজতে নামাজ পড়া নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত মনের আশা পূরণের বিশেষ 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তো এগুলো নামাজ আদায় করার পরে আপনি ওই তাসবিহগুলো পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তওবা ইস্তেগফার পড়বেন, ইসমে আজম পড়বেন, তারপর মুনাজাত করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কার জন্য জানি এই শুহাদায়ে কারবালার মাস মুহররম মাস জীবনের শেষ মুহররম মাস হয়ে যায়। এই মুহররম মাস হাদিসের মধ্যে আছে এটি আল্লাহর মাস। পৃথিবীর মধ্যে যত ঘটনা ঘটেছে মুহররমের মধ্যে শুহাদায়ে কারবালা ঘটনার মতো আর কোনো ঘটনা পৃথিবীর মধ্যে ঘটেনি। এত হৃদয় বিদারক ঘটনা। আশুরার দিন এত দামি দিন, এই দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, আবার এই দিনে কিয়ামত সংঘটিত হবে। অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সকল নবী রাসূলকে আল্লাহ বিপদ থেকে মুক্তি দিয়েছেন এই আশুরার দিনে। আমরা সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার নফল রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরা রোজা রেখে নফল নামাজ পড়ার তৌফিক দান করুন, জিকির করার তৌফিক দান করুন, তাসবিহ তাহলিল আদায় করার তৌফিক দান করুন, দুরূদ শরীফ তওবা ইস্তিগফার পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।